তো আমি এই ডিমগুলো কত টাকা হালি দরে বিক্রি করি, দেশি সোনালী এবং সেই সাথে টাইগার মুরগির ডিম এখানে রয়েছে, সেই সাথে রয়েছে কোয়েলের ডিম। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেহেতু আমি ডিমের মুরগি পালন করে থাকি, আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন। তো আমি এই ডিমগুলো কত টাকা হালি দরে বিক্রি করি, দেশি সোনালী এবং সেই সাথে টাইগার মুরগির ডিম এখানে রয়েছে, সেই সাথে রয়েছে কোয়েলের ডিম। তো আমি সবগুলোই 2 থেকে 3 দিন পর পর একসাথে বিক্রি করে দিই। আমি যেভাবে বিক্রি করি এবং কত টাকা দাম পাই সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ডিম উৎপাদন করা যতটা সহজ ততটাই কঠিন হচ্ছে ভালো দামে ডিমগুলো বিক্রি করা। এর জন্য অবশ্যই আপনাকে আপনার এলাকার যে বাজার থাকে সবসময় কোথায় ভালো দামে বিক্রি করতে পারবেন সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেমন আমাদের এদিকে দেশি মুরগির ডিম সবসময় 60 থেকে 70 টাকার ভিতরে থাকে, এর উপর কোনোদিন উঠে না। অনেক এলাকা রয়েছে যেখানে 80-90 টাকা সবসময় থাকে। তো জায়গার একটা সম্পর্ক রয়েছে জায়গার সাথে। তো যাই হোক, আমি ডিমগুলো একটু দূরে নিয়ে বিক্রি করি, মার্কেট ধরেছি, ডিমগুলো বেঁধে নেই। আর আপনাদের সাথে কিছু কথা না বললেই নয়, এর এলাকায় দেশি মুরগির ডিমের বাজার ভালো, তারা ফার্মি মুরগি পালন করতে পারেন। আর টাইগার মুরগি পালন থেকে আপনারা বিরত থাকবেন। ডিমের জন্য যারা পালন করবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে যে লাল ডিমগুলো আছে এগুলো কিন্তু বাজার সবসময় কম থাকে। অর্থাৎ ফার্মি মুরগির ডিমের দাম যদি আমি 60 টাকা হালি বিক্রি করি, তাহলে এই টাইগারের ডিমটা আমার কাছে 50 টাকা হালির উপর বিক্রি হয় না। যারা চিন্তা ভাবনা করতেছেন টাইগার মুরগি পালন করবেন ডিম বিক্রি করার জন্য, অর্থাৎ ডিম উৎপাদন করে বিক্রি করবেন, এই নিয়তে যারা টাইগার মুরগি পালন করবেন চিন্তা করতেছেন, তাদের ধারণাটা একদমই ভুল। কারণ টাইগার মুরগি কিন্তু ঠিক সেভাবে ডিম দেয় না, পাশাপাশি ডিমের বাজারটাও কিন্তু ভালো পাওয়া যায় না। তো এই দিকটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যদি ডিম সংরক্ষণের ব্যাপারে আসা যায়, তাহলে শুরুতেই বলতে হবে এখানে কিন্তু মাত্র 3 দিনের ডিম। আপনারা জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি কিন্তু 60টা ডিমের মুরগি পালন করে থাকি। আর এখানে কিন্তু ফুল প্রোডাকশন এখনো শুরু হয়নি। তো এখান থেকে মোটামুটি 30 থেকে 35টা ডিম আমি এভারেজ প্রতিদিন পাই। তো এগুলো ডিম আমি 3 দিনের বেশি সংরক্ষণ করি না। এবার রওনা দেওয়ার পালা। আরেকটা কথা আপনাদেরকে বলি, চাইলে আপনারা আরও কিছুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, অর্থাৎ 4 থেকে 5 দিন ফ্রিজে রাখলে 6-7 দিনও রাখা যায়। তো আমি এবং আমার মামা দুজনে মিলে রওনা দিয়ে ফেললাম। মাশাআল্লাহ, মামাকে বললাম মামা একটা হাই দিয়ে দেন। যাই হোক, 2 মামা ভাগিনা মিলে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এখানে কিন্তু আমার বাড়ি থেকে বাজারটার দূরত্ব হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। এখানে কিন্তু যাতায়াতের একটা খরচ পড়ে যায়। আমরা যারা ছোটোখাটো খামারি রয়েছি তাদের জন্য সব থেকে ভালো লাগার সময়টা হচ্ছে ডিম বিক্রি করা এবং ডিম সংরক্ষণ করা। অর্থাৎ খামার থেকে যখন ডিমগুলো সংরক্ষণ করি তখন আলাদা ভালো লাগা একটা কাজ করে। এটা যারা মুরগি পালন করে থাকেন তারাই শুধু বলতে পারবেন। আর একটা কথা হচ্ছে, যদি দামটা ভালো পাওয়া যায়, অর্থাৎ বাজার মূল্য যদি ভালো পাওয়া যায়, তাহলেই মুরগি পালন করে লাভবান হওয়া যায়। আমি পাইকারি কম বিক্রি করার চেষ্টা করি। আপনারা যতটা খুচরা বিক্রি করতে পারবেন বাজারটা ততই ভালো পাবেন। তো আমি যেখানে দেবো সেটা হলো, উনি একটা দোকানদার, খুচরা বিক্রি করে থাকে উনি। আমি আসলে আড়তে ডিম দেই না। যারা আড়তে কেনাকাটা করে তারা সবসময় ডিমের দাম কিছুটা কম দিয়ে থাকে। তো চেষ্টা করবেন খুচরা হিসেবে বিক্রি করতে, এতে বাজারটা ভালো পাওয়া যায়। কথা বলতে বলতে আপনারা দেখতেছেন চলে আসলাম অলরেডি তার দোকানে, এবং উনি কিন্তু ভ্যারাইটিস আইটেম বিক্রি করে থাকে, অর্থাৎ সবজি, ফল এবং ডিম বিক্রি করে উনি। তো যাই হোক, ওনার কাছে আমি ডিমগুলো দিয়ে থাকি, উনি আমাকে মোটামুটি ভালো দামই দেয়। কিন্তু লাল ডিম যে রয়েছে, অর্থাৎ টাইগার মুরগির যে ডিমটা রয়েছে, সেই ডিমটা উনি একদমই দাম দেয় না বললেই চলে। আসলে সবখানে একই অবস্থা, লাল ডিমটা ঠিক সেভাবে বিক্রি করা যায় না, এখান থেকে আসলে ভালো বাজার পাই না। তো এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি, অবশ্যই আপনারা টাইগার মুরগির পালন থেকে বিরত থাকবেন। ডিমের জন্য যারা পালন করবেন, সেই ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, আমার এলাকার যে বাজার মূল্য রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরা। এবার আসা যাক মূল আলোচনায়, অর্থাৎ দামের ব্যাপারে। কত টাকা করে আমি বিক্রি করলাম ওনার কাছে। তো আমি লাল ডিমগুলো বিক্রি করলাম 45 টাকা হালি, এবং যে সাদা ডিমগুলো রয়েছে এগুলো আমি ইতিপূর্বে 60 টাকা হালি বিক্রি করেছি। যেহেতু বাজারটা একটু কমেছে আমাদের এদিকে, সেক্ষেত্রে আসলে দামটা 55 টাকা হালি আমাকে উনি দিতেছে সাদাগুলো। কোয়েল পাখির যে ডিমগুলো রয়েছে এগুলো উনি 3 টাকা পিস হিসাবে, অর্থাৎ 300 টাকা শ হিসাবে আমাকে উনি দাম দিল। যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এলাকার বাজারটা কেমন কোয়েল পাখি এবং দেশি মুরগির ডিমের। এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে যারা নতুন করে খামার দিবেন ভাবতেছেন, বাজার না দেখে খামার দিবেন না আপনারা। তো আগে বাজার যাচাই করবেন কত টাকা হালি বা কত টাকা দরে আপনারা বিক্রি করতে পারবেন। এরপর আপনারা বড় পরিসরে করেন অথবা ছোট পরিসরে করেন, বাণিজ্যিকভাবে শুরু করবেন যারা, তারা অবশ্যই বাজার দেখে শুরু করবেন। আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি মহল্লা ভিত্তিক বাজারটা ওঠানামা করে, অর্থাৎ আমাদের এলাকায় যে দাম থাকবে আপনার এলাকায় যে সেম থাকবে বিষয়টা এমন না, হয়তো বা কম বেশি হতে পারে। এই জিনিসটা ক্লিয়ার করলাম আপনাদের মাঝে। আর অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কথায় কোনো হয়তো বা ভুল হতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।